হ্যালো হ্যালো জি ম্যাম। হ্যাঁ তোমরা আসছো? জি এই সব একটু কারেন্টের ডিস্টারবেন্স হয়ে গেছে, ইলেকট্রিসিটি, দেরি হয়ে গেল। তাহলে আমি শুরু করি, তাই না? ম্যাম। তাহলে আমি স্টার্ট করি। এখন তো অনেকে এসে গেছে, আমি ভিডিও অফ করে দিচ্ছি। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, হাইপারবোলা। দেখতে পাচ্ছ, আমরা এই চ্যাপ্টারগুলো যখন আমরা কনিক সেকশন পড়ি তখন কিছু কিছু মানে প্রায় পুরোপুরি আমরা ডিটেলস আলোচনা করেছিলাম, তাই তো? হাইপারবোলা, ইলিপস, প্যারাবোলা সব ডিসকাস করেছিলাম। তেমনি দেখো, আজকে হাইপারবোলা চ্যাপ্টারটা শুরু করব। হাইপারবোলা এই ফিগারটার কথা মনে আছে? জি ম্যাম। আমরা হাইপারবোলা কাকে বলছি? হাইপারবোলা কাকে বলছি? আমরা পি পয়েন্টটা এমন ভাবে মুভ করছে যেন পি এর থেকে ফোকাসে এসপি ইকুয়াল টু এসপি বাই পিএম ইকুয়াল টু ই। খেয়াল আছে? পি পয়েন্ট এমন ভাবে মুভ করছে যেন এসপি বাই পিএম ইকুয়াল টু ই হয়, এবং ই গ্রেটার দেন 1 হলে আমরা বলেছিলাম ওই এটাকে ইলিপস, সরি হাইপারবোলা। ই গ্রেটার দেন 1 হলে বলেছিলাম হাইপারবোলা। হোয়াট ইজ ই? ইজ দ্য, বলো এটা কি? এটা এটা কি? Eccentricity. ইসেন্ট্রিসিটি। ওকে। তাহলে পি এর সঞ্চার পথটাকে বলছি আমরা হাইপারবোলা। কি বললাম? পি একটা মুভিং পয়েন্ট, পি পয়েন্ট এভাবে মুভ করছে যেন পি এর থেকে ফোকাসের দূরত্ব ডিভাইড বাই পি এর থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স অন দ্য কি, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, তাই না? এই যে সেন্টার, খেয়াল থাকার কথা, সেন্টার। তারপরে এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, এই ডাইরেক্ট্রিক্স এখানেও আছে। এই যে ফোকাস, ফোকাস, ঠিক আছে? আর এটা পারপেন্ডিকুলার টানা হয়েছে, দিস আ পিএস। পি এর থেকে ফোকাসের দূরত্ব ডিভাইড বাই পি এর থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স অন দা ফিক্সড স্ট্রেট লাইন ইকুয়াল, যদি কনস্ট্যান্ট হয় বলি ই,
SP equal to EPM হবে where E is called the eccentricity. এখন যদি E greater than 1 হয় তখন আমরা বলেছিলাম ওই কনিকটা হবে হাইপারবোলা। ওকে, আচ্ছা ঠিক আছে, মনে পড়ছে? মনে পড়ছে? জি ম্যাম। এই ফোকাস থেকে এই যে ফোকাস, এই যে লাইন টানা হলো, ফোকাস দিয়ে যাচ্ছে যে ফোকাল কর্ড বা লেটাস রেক্টাম বলছি, এবং হাইপারবোলার ইকুয়েশনটা ছিল এখানে আর কিছুই না, ওইগুলি সব কোনিক সেকশনে করানো হয়েছিল। হাইপারবোলার ইকুয়েশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা ইজ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, আমাদের ইলিপসের সময় ইকুয়েশনটা কি ছিল? ইলিপসের ইকুয়েশনটা বলো, ইলিপসের ইকুয়েশনটা কি ছিল? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এই ধরনের না? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা, এখানে মাইনাস আছে। ঠিক আছে, তেমনি এখানে সবগুলি আমরা কোনিক সেকশনে করেছিলাম। দেখো এখানে ওরা কিভাবে কিভাবে কি বের করেছে এগুলো সব দেখাচ্ছে। আমি যা শর্টকাটে যাবো কারণ সবগুলো জানা জিনিস আমাদের আগেই করেছি, আমরা কোনিক সেকশনে ডিটেলস করেছি। এই যে লেটাস রেক্টাম করেছে, এগুলো সব বের করেছে। এই দেখো, the shortcut summary of the properties of the hyperbola. There is the hyperbolar equation, coordinates of the center, coordinates of the foci, equation of the transverse axis. আমরা ইলিপসের ক্ষেত্রে বলেছিলাম মেজর অ্যাক্সিস এন্ড মাইনর অ্যাক্সিস। ওকে, আর এখানে এটা ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস। ইকুয়েশন অফ ট্রান্সভার্স অ্যাক্সিস is y equal to 0 and equation of conjugate axis is x equal to 0. Similarly, equation of directrix, eccentricity, length of latus rectum, length of transverse axis, length of conjugate axis. ঠিক আছে, এই দেখো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এ দূর পর্যন্ত, এ থেকে এ ড্যাশ, এটা বলছি ট্রান্সভার্স অ্যাক্সিস। এটুকু বলছি এ থেকে এ দূর ট্রান্সভার্স অ্যাক্সিস, আর এই লাইনটাকে বলা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস। ওকে, conjugate axis. There is the center, there is the focus, and the directrix, foot of the directrix, foot of the directrix. This straight line is the directrix. ঠিক আছে, আর বিভিন্ন প্রপার্টিজ গুলো দেখালাম। These are all these properties. Length of transverse axis is twice A and length of conjugate axis is twice B. আচ্ছা, এখন দেখো আর্টিকেল 139, এই প্রপার্টিজ গুলো বুঝতে পেরেছো তো? এগুলো কিভাবে কিভাবে হয়েছে এখানে একটু গোথ্রো করলেই বুঝতে পারবে। আমি শর্টলি সামারিটা বললাম কি কি আছে ওগুলো। আর এখন দেখো ফোকাল ডিস্টেন্সেস অফ এ পয়েন্ট অন এ হাইপারবোলা ফ্রম দ্য ফিগার 36। ফ্রম দ্য ফিগার মানে 36 মানে ওই যে ফিগারটার কথা দেখালাম, this figure, from this figure, a PS আর PS dash, এই পয়েন্ট থেকে এটাও ফোকাস, PS আর PS dash। এখন দেখো ফোকাল ডিস্টেন্সেস অফ এ পয়েন্ট অন এ হাইপারবোলা, PS ফোকাল ডিস্টেন্স আর PS dash, তাই না? দুটো না ফোকাস ছিল, S and S dash। তো এখানে ফ্রম দ্য ফিগার 36 এইভাবে SP ইকুয়াল টু EPM এই ফর্মুলাটা আমরা করে দেখা পেল S dash P মাইনাস SP, তাই না? S dash P, P পয়েন্ট থেকে S dash এর দূরত্ব মাইনাস SP, এটা ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে টুয়াইস A। তো কনক্লুশন ড্র করছে দ্য ডিফারেন্স অফ দ্য ফোকাল লেংথ অফ এনি পয়েন্ট অন এ হাইপারবোলা, ডিফারেন্স অফ দ্য ফোকাল লেংথ, এই ফোকাস থেকে পয়েন্টের দূরত্ব ফোকাল লেংথ না, তাহলে S dash P মাইনাস SP, P পয়েন্ট থেকে ফোকাসের দূরত্ব আর এই P পয়েন্ট থেকে ফোকাসের দূরত্ব, ডিফারেন্সটা কতটুকু? ডিফারেন্স অফ দ্য ফোকাল লেংথ অফ এনি পয়েন্ট P on a hyperbola is constant, which is twice A and is equal to the length of its transverse axis. আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিসের লেংথ কত? টুয়াইস A, দেখতে পাচ্ছ? তাহলে এখানে বলা হচ্ছে ফোকাল ডিস্টেন্সেস অফ এ পয়েন্ট অন এ হাইপারবোলা, ফোকাল ডিস্টেন্সটা কত?
এখানে বলছে ডিফারেন্স অফ দ্য ফোকাল লেংথ অফ এনি পয়েন্ট অন এ হাইপারবোলা ইজ কনস্ট্যান্ট হুইচ ইজ টুয়াইস এ and is equal to the length of the transverse axis. ঠিক আছে না, এটা কনক্লুশন ড্র করেছে এই ফিগার থেকে ফোকাল ডিসটেন্সটা। সিমিলারলি আর্টিকেল 140 তে অক্সিলারি সার্কেল, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল এন্ড প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন। The circle on the transverse axis a dash as diameter is called the auxiliary circle, but no simple relation exists between the corresponding ordinate of this circle and the hyperbola. In fact, no real ordinate of the hyperbola exists between a and a dash. There is therefore no real eccentric angle in terms of which the coordinates of a point on the hyperbola may be expressed. It is evident that x equal to a sec phi এটা কই এই দেখো, এই দেখো, এই যে হাইপারবোলা দেখতে পাচ্ছ, এই ট্রান্সভার্স অ্যাক্সিস, এই ট্রান্সভার্স অ্যাক্সিস কে ডায়ামিটার ধরে একটা সার্কেল যে আঁকা হয়েছে এটাকে বলছে অক্সিলারি সার্কেল। এ ড্যাশ, দিস ইজ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস। ট্রান্সভার্স অ্যাক্সিস কে ডায়ামিটার ধরে যে সার্কেলটা আঁকা হলো, দিস ইজ কল্ড দ্য অক্সিলারি সার্কেল। আচ্ছা, আমি যাচ্ছি। আচ্ছা, এখানে বলছে দেখো, it is evident that x equal to a sec phi, y equal to b tan phi satisfies the equation of the hyperbola. Hence, they constitute the parametric equation. X equal to a cos a sec phi, y equal to b tan phi. যেহেতু এই সাবস্টিটিউশনটা ইন টার্মস অফ ফাই, এক্স এর জায়গায় a sec phi, y equal to b tan phi বসালে আমাদের হাইপারবোলার ইকুয়েশনকে স্যাটিসফাই করে। x equal to a sec phi, y tan phi satisfies the equation of the hyperbola. তাই আমাদের এই কোঅর্ডিনেটসটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক কোঅর্ডিনেটস, কারণ আমরা এক্স ওয়াই ভ্যারিয়েবলকে থার্ড প্যারামিটার ফাই দিয়ে রিপ্লেস করেছি। তাই আমাদের এই কোঅর্ডিনেটসটাকে, এক্স ওয়াই কোঅর্ডিনেটসটাকে আমরা বলছি a sec phi, b tan phi, দিস ইজ দ্য প্যারামেট্রিক কোঅর্ডিনেটস। ঠিক আছে, এখন the angle phi can be defined geometrically with the help of the auxiliary circle. অক্সিলারি সার্কেলে আমরা ওই ফাইটাকে জিওমেট্রিক্যালি আমরা কিভাবে ডিফাইন করছি, উইথ দ্য হেল্প অফ দ্য অক্সিলারি সার্কেল। ম্যাম x ইকুয়াল টু a cos h phi, h টা কি? হাইপারবোলিক ফাংশন, আমার এটা দরকার নেই, আমি এটা বলছি প্যারামেট্রিক কোঅর্ডিনেটস। a cos হাইপারবোলিক ফাংশন, এটা হাইপারবোলিক ফাংশন। তোমরা হাইপারবোলিক ফাংশনটা পড়ো না জিওমেট্রিতে, a cos হাইপারবোলিক phi, আমার এটা দরকার নেই, আমরা বলছি এটাকেই প্যারামেট্রিক কোঅর্ডিনেটস বলছি। x ইকুয়াল টু a sec phi and y ইকুয়াল টু b tan phi। এই কোঅর্ডিনেটসটা যখন আমি রিপ্লেস করছি এক্স এর জায়গায় এইটা এবং ওয়াই এর জায়গায় এইটা, তখন আমাদের এই হাইপারবোলার ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তখন আমরা এই কোঅর্ডিনেটসটাকে বলছি a sec phi, b tan phi, এটাকে বলছি প্যারামেট্রিক কোঅর্ডিনেটস। আচ্ছা, এখন দেখো অ্যাঙ্গেল phi ক্যান বি ডিফাইন্ড জিওমেট্রিক্যালি। হোয়াট ইজ phi? এখানে কিন্তু ফাইটাকে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বলছে না, এখানে কি বলছে দেখো, বাট নো রিলেশন এক্সিস্ট between the corresponding ordinate of the circle and the hyperbola. In fact, no real ordinate of the hyperbola exists between a and a dash. There is therefore no real eccentric angle in terms which the coordinates of a point on the hyperbola may be expressed. এখানে অ্যাঙ্গেল হিসাবে করছে এটা। দেখো, আমরা অক্সিলারি সার্কেল দিয়ে ফাইটাকে কিভাবে ডিফাইন করছে জিওমেট্রিক্যাল তাই দেখাচ্ছে। Take any point p dash xy on the hyperbola. Draw Pn perpendicular to the transverse axis. পেজে যাই। Draw Pn perpendicular to the transverse axis, তাই না? এই a dash এটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, এটাকে বাড়িয়ে দিয়েছি, ট্রান্সভার্স অ্যাক্সিস হয়ে গেল। আচ্ছা, তো p যদি পয়েন্ট হয়, কোঅর্ডিনেটস xy হয়, তো Pn ইকুয়াল টু y and Cn ইকুয়াল টু x. Draw Tn a tangent, এই পিটাকে বাড়িয়ে দিয়েছি, পারপেন্ডিকুলার ড্র করেছি অন দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস।
এখন এখান থেকে ট্যানজেন্ট ড্র করেছি, ড্র এনটি এ ট্যানজেন্ট টু দ্য অক্সিলারি সার্কেল, দিস ইজ দ্য সার্কেল, অক্সিলারি সার্কেল বলা হচ্ছে, এর থেকে পি পয়েন্টের ট্যানজেন্ট ড্র করা হলো, described on a dash as diameter, এটাকে a dash diameter দিয়ে একটা অক্সিলারি সার্কেল আঁকা হলো, পি এর থেকে পারপেন্ডিকুলার ড্র করা হলো, pn পারপেন্ডিকুলার অন দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস, আর এই পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করা হলো on the auxiliary circle. Now join CT. Then the angle NCT represents the angle phi. এখন এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে phi. NCT represents the angle phi of the point P. আচ্ছা, then x equal to cn, p যদি xy পয়েন্ট হয়, x equal to cn, and তাহলে যেখান থেকে আমরা কি পাই বলো, sec of phi equal to কত, cos phi equal to কত বার করো এই অ্যাঙ্গেল থেকে, NCT অ্যাঙ্গেল থেকে, NCT এই অ্যাঙ্গেল থেকে cos phi equal to, হাতে কাগজ কলম আছে, cos phi equal to কত বের করো, এখানে অ্যাঙ্গেল তৈরি করেছে, CT by CN, বলো, CT by CN, হ্যাঁ cos phi equal to CT by CN, কারণ CT টা হচ্ছে এখন বেস, তাই না, জি ম্যাম, CT টা বেস হয়ে যাচ্ছে, দিস ইজ পারপেন্ডিকুলার এন্ড দিস ইজ দ্য CN ইজ দ্য হাইপোটেনিউস, ঠিক আছে না, বেস অ্যাঙ্গেল। জি ম্যাম, আচ্ছা, তাহলে cos phi equal to CT by CN যদি হয়, তাহলে ওখান থেকে x equal to a sec phi পাও কিনা দেখো তো, জি ম্যাম, তাহলে তাহলে আমরা পাচ্ছি x equal to CN equal to a sec phi। এখন tan phi equal to কত বের করো NCT অ্যাঙ্গেল থেকে, tan phi equal to লম্ব বাই কত TN by NT by CT, CT, ওকে, NT by CT, তাহলে NT equal to কত হয়, CT equal to কত, রেডিয়াস a, NT equal to a tan phi, জি ম্যাম, NT equal to a tan phi পেয়েছো, আচ্ছা, then x equal to CN equal to CT sec T CN equal to a sec phi, now put the value of x in this equation, তাই না, the 1, this is the 1, হাইপারবোলার ইকুয়েশনে x এর মানটা বসিয়ে দিচ্ছে, তাহলে x equal to a sec phi বসাও, মানে y square equal 1, তাহলে y square equal to এখান থেকে পাচ্ছ y equal to b tan phi, what is y, pn, x কোঅর্ডিনেট ছিল y, y pn equal to y, তো y equal to b tan phi, what is y, pn equal to b tan phi, তাই না, পেয়েছো, জি ম্যাম, আচ্ছা, তাহলে x equal to a sec phi পেলাম, y equal to b tan phi, again nt equal to, হ্যাঁ এটা nt equal to কত বলতাম একটু আগে, nt equal to a tan phi, এখান থেকে tan phi equal to nt by ct করলে ওখান থেকে nt equal to a tan phi পাচ্ছি না, nt equal to জি ct ম্যাম, tan phi, a tan phi, therefore pn by tn equal to কত, what is pn, pn equal to b tan phi, what is tn, tn equal to a tan phi, so b tan phi by a tan phi equal to b by a, so that this is not op, this is pn by np, whatever you say, so np is to nt equal to b is to a, তাই না, এটা pn, op না, np বলো, এটা np is to nt equal to b is to a, পেয়েছো, তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি, জি ম্যাম, what is our pn ordinate, what is our pn, this is the ordinate, no, the ordinate of the hyperbola is therefore a constant ratio to the length of the tangents drawn from its foot to the auxiliary circle, তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারছি, what is tn, tn is the tangent, no, this is the tangent, this length of the tangent drawn from its foot to the auxiliary circle, এই এখান থেকে আমরা auxiliary circle উপর tangents ড্র করেছি, so nt is the length of the tangent, okay, so what does it mean, pn is to nt equal to b is to a, that means the ordinate is a pn, the ordinate of the hyperbola is
Therefore a constant ratio b is to a মানে b by a একটা constant ratio না এটা, this is a b by a, this is a constant ratio to the length of the tangents drawn from its foot to the auxiliary circle. This is the length of the tangent. This is the length of the tangents drawn from its foot to the auxiliary circle. Length of the tangents আর coordinate of the hyperbola, the ratio টা হচ্ছে a constant ratio. এই যে conclusion draw করলো। ম্যাম এখানে ফুট কোন বিন্দুটা? বলো। ফুট কোন বিন্দুটা? এই ফুট তো পারপেন্ডিকুলার, এই যে pn পারপেন্ডিকুলার ড্র করলাম, it is the foot, এখান থেকে আমরা tangents ড্র করলাম। n is ফুট। হ্যাঁ, যে pn এর পারপেন্ডিকুলার ফুট না এখান থেকে। জি ম্যাম। তাহলে আমাদের এই কনক্লুশনটা ঠিক আছে। এখানে একটু কারেকশন করে নিও, প্রিন্টিং মিস্টেক আছে, এটা np হবে। np is to nt is equal to b is to a, this is a constant ratio. The ordinate of the hyperbola is therefore a constant ratio to the length of the tangents drawn from its foot to the auxiliary circle. Okay? তাহলে এই রেশিওটাই এই হাইপারবোলার কোঅর্ডিনেট। কোথায় কোঅর্ডিনেট না, এটা একটা কনক্লুশন ড্র করেছে, একটা প্রপার্টিজ দিয়েছে। এটা একটা প্রপার্টিজ, pn is to nt equal to b by a। অনেক সময় পরীক্ষাতে যদি বলে prove that the ordinate of the hyperbola is therefore a constant ratio to the length of the tangents drawn from it to the auxiliary circle, then you have to prove this. এটা একটা প্রপার্টিজ, ঠিক আছে? জি ম্যাম। ওকে, there are some properties on hyperbola this, আমি এটা বললাম কেন, অনেক সময় এই কনক্লুশন এই প্রপার্টিজ দিয়ে দিতে পারে prove that this, তখন তো হা করে বসে থাকবে কোথা থেকে আসলো, কি করলো না করলো, এটা প্রপার্টিজ এর প্রমাণ করতে দেয় শর্ট ইয়ে দিয়ে। ম্যাম এখানে অর্ডিনেট বলতে কি বোঝানো হয়েছে? অর্ডিনেট বলতে কি বোঝাচ্ছে? তুমি কি ক্লাস ফাস আর কিছু করেছো? তুমি জিওমেট্রিতে না বাড়ার কথা না, অর্ডিনেট মানে কি বলো না? হ্যাঁ, কোঅর্ডিনেট তো ছিল যে স্থানাঙ্ক যেটা। হ্যাঁ, তো অর্ডিনেট কি? অ্যাবসিসা অর্ডিনেট জানো? ম্যাম হোয়াট ইজ অ্যাবসিসা? হ্যাঁ, অ্যাবসিসা অর্ডিনেট এগুলো কি জিনিস জেনে আসো, তো তারপরে প্রশ্ন করিও, বুঝতে পারছো? এতদিন পর্যন্ত ক্লাস করেছো, তোমার নাম কি বাবা? মারুফ। তো তুমি না জানার তো কথা না, অর্ডিনেট কি জিনিস? কোঅর্ডিনেট জানো, অর্ডিনেট জানো না, হোয়াট ডাজ ইট মিন? অ্যাবসিসা অর্ডিনেট এগুলো কখনো নাম শুনেছো? বইটা খুলে দেখবে, তারপরে এসে আমার প্রশ্ন করবে অর্ডিনেটটা কি জিনিস তুমি বুঝতে পারছো না, তাই না? অর্ডিনেট কোনটা? এইটা। একটা কোঅর্ডিনেটে কি কি থাকে? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটাকে কি বলছি? অর্ডিনেট বলছি। আর অ্যাক্সিসটাকে কি বলছি বলো? অ্যাবসিসা। অ্যাবসিসা। এটা তো না জানার কথাগুলো বোকার মতো প্রশ্ন করছে না, বুঝতে পারছি না আমি। প্রশ্ন করতে হলে জেনে প্রশ্ন করবে, বোকার মতো প্রশ্ন করে দেখো তো লজ্জার বিষয়, তাই না? কোঅর্ডিনেট অফ দ্য হাইপারবোলা মানে ওয়াই কোঅর্ডিনেটটা, এই যে পি পয়েন্ট ছিল এক্স ওয়াই, তার ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে অর্ডিনেট, আর এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে অ্যাবসিসা। তাই যে কোঅর্ডিনেটটা হলো আমাদের কোঅর্ডিনেটটা। কোঅর্ডিনেট শুনেছো তুমি, অর্ডিনেট শুনে না, হোয়াট ডাজ ইট মিন? কি রে, বুঝতে পারছো? ম্যাম একটা কোঅর্ডিনেটে কি কি থাকে? এক্স অক্ষ থাকে, ওয়াই অক্ষ থাকে। জি ম্যাম। আচ্ছা, আর্টিকেল 141 সাম প্রপার্টিজ অন হাইপারবোলা দিস। হাইপারবোলার ইকুয়েশন চেহারা দেখো, এখানে মাইনাস আছে, আর ইলিপসে কি ছিল? এখানে প্লাস ছিল। আচ্ছা, এখানে সাম প্রপার্টিজ অন হাইপারবোলা, হাইপারবোলা কিছু কিছু প্রপার্টি, লেট দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা দিস, দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এট x1 y1 ইজ দিস। আমরা এগুলো ইলিপসের ক্ষেত্রে পড়েছি, সার্কেলের ক্ষেত্রে পড়েছি, প্যারাবোলার ক্ষেত্রে বলেছি, এক এক ইকুয়েশনের জন্য এক এক ধরনের ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এট x1 y1। কোনিক সেকশনে আমরা দেখেছি, চ্যাপ্টার ওয়াইজও দেখছি। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন এট x1 y1 ইন কেস অফ হাইপারবোলা উইল বি দিস। তেমনি এই যে স্ট্রেট লাইন দিস কনসিডার নিভার্সিটি অ্যাকর্ডিং অ্যাজ দিস, সি স্কয়ার ইকুয়াল, এটা হলে কি হবে? এই যে ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলা ফর অল ভ্যালুস অফ m, হ্যাঁ, দ্য স্ট্রেট লাইন x ইকুয়াল টু cos আলফা, x cos আলফা, y sin আলফা, এগুলো প্রপার্টিজ। তেমনি the line lx plus my plus n equal to tangent to the hyperbola if a square l square minus b square m square equal to n square and the point of contact is this। এই ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করবে, এগুলো সবসময় প্রমাণ তো করতে দিবে না,
তোমাদের জিনিসটা কি করে আসছে দেখতে হলে প্রমাণটা কি করে করা আছে একটু চোখ বুলিয়ে নিও, তাতেই বুঝে যাবে। ঠিক আছে না? আমরা এই ধরনের কেসটা ইলিপস এর ক্ষেত্রে নাকি সার্কেলের ক্ষেত্রে দেখিয়েছিলাম, পয়েন্ট অফ কন্টাক্ট বের করা, এই ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলা হলে কি হচ্ছে দেখিয়েছিলাম। The equation of the pair of tangents from x1 y1 to the hyperbola is this: the s1 equal to t1 square. What is s? S is the equation of the hyperbola x square by a square minus y square by b square equal to 1 ছিল না, minus 1 equal to 0 করা হয়েছে এইটা। আর what is s1? S1 is the equation of the hyperbola at the point x1 y1 is x1 square by a square minus y1 square by b square minus 1. This is equal to t1 square. What is t1? T1 is the equation of the tangent at x1 y1. So x1 square by a square minus y1 square by b square minus 1 square, t1 square. আচ্ছা, এটা তো এখানে একটু ভুল আছে বোধহয়, স্কয়ার এখানে হবে না, কারণ t1 হচ্ছে কি ট্যানজেন্সের ইকুয়েশন। তো ট্যানজেন্সের ইকুয়েশন কি, এই যে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y y1 বাই b স্কয়ার মাইনাস 1টা নিয়ে আসছে হোল স্কয়ার হবে, এখানে স্কয়ার হবে না, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এই যে দিয়েছে এই যে স্কয়ার, এটা হবে না। x1 by a square minus y1 by b square minus 1 a whole square, t1 square. What is t1? T1 is the equation of the tangent at x1 y1 to the hyperbola. Okay, now the equation of the chord of contact of tangents drawn from x1 y1 is this: x1 by a square minus y1 by b square equal to 1. The polar of the point x1 y1 with respect to the hyperbola is this. একই রকম পোলারের ইকুয়েশন, কর্ড অফ কন্টাক্টের ইকুয়েশন একই। the pole of the line follow ম্যাম 6 নাম্বারে তো স্কয়ারটা হবে না না, এখানে স্কয়ার থাকার কথা না, এই স্কয়ারটা হবে না। আর ট্যানজেন্টের ইকুয়েশনে এখানে স্কয়ারটা এখানে নেই, এখানে নেই, হোলটা আছে, যেহেতু t1 স্কয়ার, t1 তো ট্যানজেন্টের ইকুয়েশন এট x1 y1 তার হোল স্কয়ার, এটা ঠিক আছে, কিন্তু এখানে হবে না। জি জি, এটা নিয়ে একটু কনফিউশন ছিল। আচ্ছা, these are conjugate to the hyperbola. এই প্রপার্টিজ গুলো একটু দেখে নিও। the equation of the normal at x1 y1 is this. আমাদের ফর্মুলা গুলো কাজে লাগবে, অনেক সময় প্রমাণ তো পরীক্ষাতে দেয় না যে নরমাল ইকুয়েশনে প্রমাণ করো, তারপর তোমাদের বোঝার জন্য যেগুলো ডিটেইলস করা আছে একটু দেখে নিও ক্যালকুলেশনটা কি করে ফর্মুলাটা আসছে। তো equation of the normal at x1 y1 is this: x minus x1 by x1 by a square equal to y minus y1 by y1 by b square. The line this will be normal if this, the equation of the normal is এই যেখানে করে দিয়েছে, এখানে আসছে এই যে equation direct is equal to the hyperbola is, এগুলো জাস্ট একটু দেখে নিও প্রপার্টিজ গুলো। পরীক্ষাতে তোমাদের ভাইভাতে অনেক সময় এগুলো জিজ্ঞেস করতে পারে যে এর ইকুয়েশন, ডাইরেক্ট সার্কেলের ইকুয়েশনটা কি, এই সেগুলো জিজ্ঞেস করতে পারে, এই প্রপার্টিজ গুলো একটু দেখে নিও। তারপর দেখো the equation of the chord, equation of the chord whose middle point is x1 y1 is this: t equal to s1. What is x1? S1 t, tangential equation t equal to s1. Does of this, দেখো তো t equal tangential equation is x1 by square, আর হ্যাঁ ঠিক আছে, এটা the equation of the chord দেখতে পাচ্ছ, whose middle point is x1 y1 is this: x1 by a square minus y1 by b square. This is the tangential equation at x1 y1 to the hyperbola and equal to s1. What is -1 আছে না, হ্যাঁ বলো, -1 -1 এখানে ছিল, এখানে this equal t equal to দুইটা ক্যান্সেল হয়ে গেছে, এখানে কি হাইপারবোলার ইকুয়েশন না? জি ম্যাম, দুটো চলে যাবে না? জি ম্যাম, t, তাহলে এখানে এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন at the point x1 y1, তাহলে this is the equation of the chord whose middle point is x1 y1, ঠিক আছে, t equal to s1 is a tangential equation
to the hyperbola from the point x1 y1, and this is the equation of the hyperbola at the point x1 y1. Acha. Pair of conjugate diameters, so the line these and these are a pair of conjugate diameters if this equal to this. এই properties গুলো আর কি দেখে নেবে। Now দেখো, find the equation of the tangent to the hyperbola at phi. What is phi? The parametric coordinates, তাই না? What is phi? এখন বলছে tangential equation বলো at the point phi. যখনই বলবে at the point phi, তখনই আমরা বুঝে নেব phi এর কোঅর্ডিনেটসটা হচ্ছে a sec phi b tan phi. বলছে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট বার করো at the point phi. বলছে let p be the point on the hyperbola 1 whose coordinates are a sec phi b tan phi. যখনই phi বলছে তখনই আমাদের বুঝে নিতে হবে, যেমন প্যারাবোলাতে করেছিলাম at the point t. t বলতে বুঝেছিলাম প্যারামেট্রিক কোঅর্ডিনেটস at স্কয়ার টুয়াইস at ধরে কাজ করেছিলাম, তাই না? তেমনি at phi যখনই বলবে হাইপারবোলার ক্ষেত্রে তখনই আমাদের বুঝে নিতে হবে প্যারামেট্রিক কোঅর্ডিনেটস এর কথা বলছে এবং তার কোঅর্ডিনেটসটা হবে a sec phi b tan phi. তাহলে এই কোঅর্ডিনেটস দিয়ে এই পয়েন্ট দিয়ে ট্যানজেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে x by a cos of phi plus phi 1 by 2 minus y by b sin phi by phi 1 by 2 equal to cos of phi minus phi 1 by 2. This is the equation of the tangents at the point phi. What is the coordinates of phi? a sec phi b tan phi. Okay, আমরা এটা ইলিপসের ক্ষেত্রে করেছিলাম, দেখেছিলাম আমরা। তেমনি equation of the tangent at phi 1. What is phi 1? যখন phi equal to phi 1 দুটো পয়েন্ট দিয়ে গেছে, লাইনটা ইকুয়েশন ট্যানজেন্স করেছে এইটা। যদি phi minus phi 1 equal to phi হয়, সরি phi equal to phi 1 হয় in this equation, then x by a sec phi minus y by b tan phi equal to 1 হয়ে যাচ্ছে at the point phi 1. What is phi? তা বলছে রাইটিং phi equal to phi 1, তাই না? এই ফর্মুলাগুলো দেখে নিও। Now the equation of the normal at phi. Normal equation একটু আগে আমরা দেখেছিলাম at the point x1 y1, তাই না? এখন বলছে at the point phi. এই পয়েন্টে নরমালের ইকুয়েশন কি? কথাটা বুঝতে পারছো? নরমালের ইকুয়েশন আমরা একটু আগে দেখে নিলাম না? At the point x1 y1, এই যে নরমালের ইকুয়েশন at the point x1 y1 is this. এখন x1 y1 বলছে না, at the point phi. নরমাল ইকুয়েশন at the point phi, তার মানে at the point phi মানে a sec phi b tan phi দিয়ে নরমাল ইকুয়েশন হচ্ছে ax cos phi plus by cot phi equal to a square plus b square. এই প্রপার্টিজ গুলো দেখবে, সরি হ্যাঁ তারপর দেখো এসিমটোটস। এসিমটোটস কি জিনিস জানো তোমরা? ফার্স্ট ইয়ারে তো পড়েছো, এসিমটোটস পড়েছো না তোমরা? হ্যাঁ, তোমাদের তো ফার্স্ট ইয়ারে আছো। এসিমটোটস পড়েছো? হ্যাঁ ম্যাম, আমরা ইন্টারে ছিল। হ্যাঁ, ইন্টারেও ছিল। তো এসিমটোটসটা হচ্ছে কি জিনিস হ্যাঁ বল? ম্যাম। হেডলাইন, তাই না? তোমাদের ভাইভাতে অনেক সময় প্রশ্ন করা হয় এসিমটোটস বলতে কি বুঝো, এসিমটোটস একে দেখা হয়, এগুলো প্রশ্ন করে, এগুলো জেনে নিও। এসিমটোটসটা কি জিনিস? এসিমটোটস হচ্ছে একটা স্ট্রেট লাইন which meets a curve in 2 points at infinity but which is not altogether at infinity. একটা লাইন যদি কোনো কার্ভকে ইনফিনিটিতে গিয়ে টাচ করে কিন্তু আসলে ইনফিনিটি টাচ করছে না, which is not altogether at infinity, টাচ করে, তখন আমরা ওই লাইনটাকে বলছি এসিমটোট, মানে অসীমতট, যেটা বাংলা তোমরা বলো অসীমতট রেখা। অসীমতট রেখা। অসীমতট মানে একটা রেখা, একটা স্ট্রেট লাইন যেটা একটা কার্ভটাকে কোথাও ইনফিনিটিতে গিয়ে টাচ করছে, তাই না? এসিমটোট। এখন এখানে বলছে ফাইন্ড দ্য এসিমটোটস অফ এন হাইপারবোলা। হাইপারবোলার ইকুয়েশন আছে, তাহলে এসিমটোটস হাইপারবোলার ইকুয়েশনের ক্ষেত্রে এসিমটোটস গুলো কি হবে? দেন ধরো হাইপারবোলার ইকুয়েশন দেওয়া আছে, বলো লেট y ইকুয়াল টু mx প্লাস c, ধরে নি দিস ইজ দ্য এসিমটোটস অফ দ্য হাইপারবোলা। এটা একটা লাইন না? তো এসিমটোটসটা বের করতে বলছে হাইপারবোলার। হাইপারবোলার ইকুয়েশন আছে, ধরে নিচ্ছি একটা লাইন, এটাকে অসীমতট মনে এসিমটোটস মনে করি, লেট y ইকুয়াল টু mx প্লাস c উইথ দ্য এসিমটোটস অফ দ্য হাইপারবোলা। তাহলে এখান থেকে তারপরে আমি y ইকুয়াল টু এলিমিনেট করে আমাদের এই ইকুয়েশনে বসাও,
ধরে নিচ্ছি এটা একটা এসিম্পটোটের ইকুয়েশন। y ইকুয়াল টু mx প্লাস c, আমাদের বের করতে হবে এসিম্পটোটস এর ইকুয়েশন গুলো বের করতে হবে। ধরে নিচ্ছি এটা একটা এসিম্পটোটস ইকুয়েশন, তো যদি তাই হয় this means the hyperbola at points whose abscissa are given by this, তাহলে দেখো x স্কয়ার a স্কয়ার by a স্কয়ার মাইনাস what is y mx plus c হোল স্কয়ার by b স্কয়ার ইকুয়াল টু 1। এখানে সিম্পলিফাই করার পরে এই ধরনের একটা ইকুয়েশন পাওয়া গেছে, which is a quadratic equation। দেখতে পাচ্ছ, তাই না? এটা বাই না, ইনটু হবে, এক্স স্কয়ার বাই না, এক্স স্কয়ার ইনটু 1 বাই a স্কয়ার মাইনাস m স্কয়ার b স্কয়ার মাইনাস টুয়াইস mc বাই b স্কয়ার ইনটু x মাইনাস c স্কয়ার বাই b স্কয়ার দিস ইকুয়াল টু 1। তাই না? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা বাই না, গুণ করার পরে দেখো এটা x স্কয়ার ইনটু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। কোয়াড্রেটিক ইকুয়েশন জানি both roots of the equation 3, দুটো রুট থাকবে কোয়াড্রেটিক ইকুয়েশনের, will be infinite if the coefficients of x square and x are both 0, তাই না? যদি x স্কয়ার এর কোএফিসিয়েন্ট এবং x এর কোএফিসিয়েন্ট both 0 হয় তখন আমাদের এটা both roots of the equation will be infinite। আমাদের এসিম্পটোটস বের করতে হলে কি করতে হবে, দেখাতে হবে যে লাইনটা ইনফিনিটিতে গিয়ে কোথাও টাচ করছে, তাই না? both roots of the equation will be infinite, মানে কোথাও ইনফিনিটিতে গিয়ে টাচ করবে, তাহলে আমাদের ওই রুটসটা ইনফিনিটিতে আছে থাকবে, এই চিন্তা করে করতে হবে। যদি এটা করতে হয় তাহলে আমাদের দেখাতে হবে কোএফিসিয়েন্টস অফ x স্কয়ার এন্ড x আর both 0 হবে তখনই যখন both roots of the equation will be infinite, তাই না? লাইনটা কোথায় গিয়ে টাচ করবে, যেটা ইনফিনিটি গিয়ে টাচ করবে, তাই না? তো সেই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার will be this equal to 0 and কোএফিসিয়েন্ট অফ x will be this equal to 0। এখান থেকে পাচ্ছে m equal to প্লাস মাইনাস b by a and c equal to 0। তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দাও, এখান থেকে বসানোর পরে কি পাচ্ছ, y equal to প্লাস মাইনাস b by a x, c equal to 0 হয়ে গেল। এটা আমরা এসিম্পটোটস এর ইকুয়েশন ধরে নিয়েছিলাম না? আমরা বলেছিলাম let y equal to mx plus c be the asymptotes of the hyperbola। ধরে নিয়েছিলাম এখান থেকে আমরা m এর মানটা পেয়ে গেলাম প্লাস মাইনাস b by a and c এর মানটা পেয়ে গেলাম 0। তাহলে এই মানগুলো বসিয়ে দাও, then you will get y equal to প্লাস মাইনাস b by ax। তাহলে তাহলে জয়েন্ট ইকুয়েশন কত হবে, একটা হবে y প্লাস y মাইনাস এই পাশে নিয়ে আসলে প্লাস b by ax, এখানে y মাইনাস b by ax। এখান থেকে দেখো হাতে কাগজ কলম আছে, করো মানটা বসাও, একবার y equal to প্লাস b by ax করো, একবার করো y equal to মাইনাস b by x। তাহলে এখানে প্লাস b by x টা এই পাশে নিয়ে আসলে y মাইনাস b by a, তার জয়েন্ট ইকুয়েশনটা কি হবে, y মাইনাস b by ax ইনটু y প্লাস b by ax হবে, তাই না? জয়েন্ট ইকুয়েশনটা কত লিখো, হাতে কাগজ কলম নাও, কাগজ কলম নিয়ে এটা বের করো। একটা পেয়েছি y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a, তাহলে এই ইকুয়েশনটাও y ইকুয়াল টু mx প্লাস c এখানে বসাও। তাহলে একবার পাচ্ছি y ইকুয়াল টু প্লাস b বাই ax, একটা পাচ্ছি y ইকুয়াল টু মাইনাস b বাই ax। তাহলে জয়েন্ট ইকুয়েশনটা কত হবে, y মাইনাস b বাই ax ইনটু y প্লাস b বাই ax ইকুয়াল টু 0। কত পাচ্ছ দেখো, ম্যাম y স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু x স্কয়ার। বলো। হ্যাঁ, y স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইনটু x স্কয়ার ইকুয়াল টু 0। জি ম্যাম। তাহলে সিম্পলিফাই করো, a স্কয়ার দিয়ে y স্কয়ারকে গুণ করে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন করো, দেন ইউ উইল গেট a স্কয়ার y স্কয়ার মাইনাস y স্কয়ার b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। নো, a স্কয়ার y স্কয়ার, তুমি b স্কয়ার বাই a স্কয়ার x স্কয়ার পেয়েছো না, এন্ড a স্কয়ার দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও বা লসাগু করো, তো কি পাচ্ছো, লসাগু করো, a স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 0 হয়ে জি যাচ্ছে না? ম্যাম। তাহলে ওইটাকে আবার a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ করে দাও বোথ সাইডস, দেন ইউ উইল গেট y স্কয়ার বাই b স্কয়ার। তুমি পেয়েছো লাস্টলি a স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 0, তাই না? জি ম্যাম। এখন উপরে নিচে a স্কয়ার b স্কয়ার দিয়ে দুটো ভাগ করে দাও বোথ সাইডস, a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ করলে প্রথমে কি পাচ্ছো, y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। 0। এটাকে তুমি লিখতে পারো না, মাইনাস সাইনটাকে পজিটিভ করে নাও, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার লিখতে পারো না? জি ম্যাম, ওইটাই বলছিলাম আর কি। আচ্ছা, এই দেখো যে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 0 পেয়েছো?
এটা হয়েছে? ম্যাম জি ম্যাম। This is the equation of the asymptotes of the hyperbola x square by a square minus y square by b square equal to 1. This is the equation of the asymptotes of the hyperbola. কারণ এখানে দেখো আমি পেয়েছিলাম b equal to plus minus b m equal to plus minus b by a c equal to 0. আমরা এটাকে ধরে নিয়েছিলাম let this is the equation of the asymptotes of the hyperbola. তো এখানে আমরা মানটা বসানোর পরে পাচ্ছি এইটা। তাহলে দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে y equal to b by ax, একটা পাচ্ছি y equal to minus b by ax, তাই না? তাহলে জয়েন্ট ইকুয়েশন করলে দুটোকে এই পাশে নিয়ে এসে পাশে 0 করে দাও, জয়েন্ট ইকুয়েশন করলে you will get this. So this is the required equation of the asymptotes of the hyperbola x square by a square minus y square by b square equal to 1. Okay, ঠিক আছে? জি ম্যাম জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখানে দেখো find the equation of an hyperbola when referred to its asymptotes as axes of coordinates. Equation of the hyperbola বের করতে বলছে when referred to its asymptotes as axes of coordinates. দেখো এই যে hyperbola, this is the straight line, এই যে asymptotes, তাই না? জি ম্যাম asymptotes, এটাও asymptotes, এটা কোথাও ইনফিনিটিতে গিয়ে টাচ করছে এই লাইনগুলো, এই কার্ভটাকে এই লাইনটা কোথাও ইনফিনিটিতে গিয়ে টাচ করছে। আচ্ছা, এখন বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা when এখন তো হাইপারবোলা আমরা ইকুয়েশন কোঅর্ডিনেটসটাকে কি ধরছি, কি অ্যাক্সিসটা কি ধরছি, এই অ্যাক্সিস, ট্রান্সভার্স অ্যাক্সিস এন্ড কনজুগেট অ্যাক্সিস, তাই না? এটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস আর এটাকে বলছি আমরা ট্রান্সভার্স অ্যাক্সিস, তাই না? তো এখন বলছে এই যে এসিম্পটোটস করলাম, এসিম্পটোটসটাকে অ্যাক্সিস মনে করো, এদিকে এক্স অ্যাক্সিস মনে করো, এটাকে ওয়াই অ্যাক্সিস মনে করো। কথাটা বুঝতে পারছো কি বলছি? আমি আবার বলছি, আমাদের হাইপারবোলার এটা ছিল ট্রান্সভার্স অ্যাক্সিস আর এটা ছিল কনজুগেট অ্যাক্সিস, ওকে? আর এটা ছিল আমাদের এসিম্পটোটস, তেমনি এইটা হচ্ছে আমাদের এসিম্পটোটস। এখন বলছে হাইপারবোলার ইকুয়েশন বের করো উইথ রেফার টু কি, উইথ রেফার টু ইটস এসিম্পটোটস অ্যাজ অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটস। এই এসিম্পটোটসটাকে অ্যাক্সেস করে, অ্যাক্সেস এটাকে এসিম্পটোটস, এটার এসিম্পটোটস এই অংশটাকে এক্স অ্যাক্সিস মনে করো, এটাকে এসিম্পটোটস এর এটাকে ওয়াই অ্যাক্সিস মনে করো। হ্যাঁ, এটাকে অ্যাক্সেস মনে করে এটা রেফারেন্সে হাইপারবোলার ইকুয়েশনটা বের করতে বলছে। কথাটা বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম হ্যাঁ, এখন এই এই এসিম্পটোটসটাকে অ্যাক্সেস চিন্তা করে হাইপারবোলার ইকুয়েশনটা বের করতে বলছে। let pxy be a point on the hyperbola, this is a point on the hyperbola p, এই যে p পয়েন্টটা কোথায় আছে, হাইপারবোলার উপরে আছে, refer to its axis this, এখানে করে করে এখান থেকে সিম্পলিফাই করে, আমি আর ডিটেইলস ইতে যাচ্ছি না, সিম্পলিফাই করে আমাদের প্রশ্নটা তুমি বোঝার চেষ্টা করো, বের করতে বলছে ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা when refer to its asymptotes as axes of coordinates. এই এসিম্পটোটসটাকে অ্যাক্সেস ধরে এটার রেফারেন্সে আমাদের হাইপারবোলার ইকুয়েশনটা বের করতে বলছে। এখানে বের করে দেখাচ্ছে যে xy equal to c square. The equation of the hyperbola referred to its asymptotes as axes of coordinates is equal to xy equal to c square. ঠিক আছে, কথাটা বুঝতে পারছো? এখানে ক্যালকুলেশন করা আছে, একটু দেখে নিও। তাহলে আমাদের আলটিমেটলি আমি সলিউশনটা পেলাম, কনক্লুশন ড্র করতে পারলাম। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা রেফার টু ইটস এসিম্পটোটস অ্যাজ অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটস। ওই এসিম্পটোটসটাকে অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটস মনে করে তার রেফারেন্সে আমরা ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা বের করলাম xy ইকুয়াল টু c স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? ম্যাম আচ্ছা, এখন আসো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। হোয়াট ইজ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা? In the article 144 equation on 5, if a equal to b, the equation of pair of asymptotes are y equal to plus minus x. Pair of asymptotes কি পেয়েছিলাম? y equal to plus minus b by ax. খেয়াল আছে, একটু আগে করলাম আমরা y equal to plus minus b by x পেয়েছিলাম না, b by a into x, এটা কি ছিল? asymptotes এর ইকুয়েশন ছিল না? জি ম্যাম এই যে
ইকুয়েশন অফ দ্য এসিম্পটোটস। এখন যদি a ইকুয়াল টু b হয়ে যায় তখন কি হবে? y ইকুয়াল টু প্লাস মাইনাস x। প্লাস মাইনাস x। y ইকুয়াল টু প্লাস মাইনাস ইকুয়েশনটা কেমন জানো? y ইকুয়াল টু প্লাস মাইনাস ইকুয়েশন x ইকুয়াল টু কত? এটা 45 ডিগ্রি কোণে। ওকে, 45 ডিগ্রি কোণে, ভালো কথা। আর তাছাড়া এটা দুটো স্ট্রেট লাইন না, passes to origin? জি ম্যাম। This is the equation of the straight line passes to origin, দুটো লাইন পাচ্ছি, এটা প্লাস x এটা মাইনাস x, তাই না? জি ম্যাম। তাহলে এটা x axis এর সঙ্গে কত অ্যাঙ্গেল? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে with the axis of x. Hence the angles between the asymptotes is the right angle. Then this hyperbola is generally called a rectangular hyperbola. এই দেখো দুটো এসিম্পটোটস, এই যে একটা এসিম্পটোটস আর এই একটা এসিম্পটোটস, এটা x এর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে না? কিন্তু এসিম্পটোটস দুইটা কিন্তু দেখে একে অপরের উপর পারপেন্ডিকুলার। এই এসিম্পটোটসটা এই এসিম্পটোটস এর উপরে পারপেন্ডিকুলার, তাই না? যখন আমাদের এসিম্পটোটস গুলো পারপেন্ডিকুলার হচ্ছে টু ইচ আদার তখন আমরা বলছি এই হাইপারবোলাটাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কথাটা বুঝতে পেরেছো? জি ম্যাম। আমাদের যখন a ইকুয়াল টু b হচ্ছে, আমাদের যখন a ইকুয়াল টু b হচ্ছে তখন আমরা পাচ্ছি ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ এসিম্পটোটস আর y ইকুয়াল টু প্লাস মাইনাস x, that is they are inclined at angles plus minus 45 degree with axis of x. Okay, hence the angles between the asymptotes, asymptotes দুটার মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? দুটো asymptotes 90 ডিগ্রি, একটা একটা পারপেন্ডিকুলার হচ্ছে। hence the angles between the asymptotes is a right angle. Hence this hyperbola is generally called a rectangular hyperbola. তাহলে যখন এসিম্পটোটস দুটো একে উপরের উপরে পারপেন্ডিকুলার হচ্ছে তখন আমরা বলছি ওই হাইপারবোলাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। একটা একটা উপর পারপেন্ডিকুলার কেন হচ্ছে? কারণ আমরা জানি এসিম্পটোটস এর ইকুয়েশন পেয়েছি আমরা y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই ax। যখন a ইকুয়াল টু b হয়ে যাচ্ছে তখন এসিম্পটোটস গুলো পাসেস টু অরিজিন হচ্ছে, তাই না? তাহলে a ইকুয়াল টু b এবং যদি পারপেন্ডিকুলার হয় এসিম্পটোটস দুটো a ইকুয়াল টু b হলেই তো এসিম্পটোট পারপেন্ডিকুলার তো হচ্ছেই, অরিজিন দিয়ে দুটো স্ট্রেট লাইন পাস হচ্ছে। এখন তখন যদি রাইট অ্যাঙ্গেল ফর্ম করে বিটুইন দ্য এসিম্পটোটস তখন আমরা ওই হাইপারবোলাটাকে বলছি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। দিস কার্ভ ইজ সামটাইমস কল্ড অ্যান ইকুইলেটারাল হাইপারবোলা। ওই হাইপারবোলাকে অনেক সময় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাকে অনেক সময় ইকুইলেটারাল হাইপারবোলা বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশন অফ দ্য রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কি হবে? এটা হবে কিনা? আমাদের হাইপারবোলার ইকুয়েশন ছিল x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 ছিল। এখন যদি a ইকুয়াল টু b হয়ে যায় তখন x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1, আলটিমেটলি x স্কয়ার বাই মাইনাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার হবে। তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হলে তখন আমাদের যে হাইপারবোলার ইকুয়েশন ছিল x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 যে ছিল, তখন এখানে আমাদের a ইকুয়াল টু b হয়ে যাচ্ছে না? হয়ে গেলে এটা হয় কিনা? জি ম্যাম। এটা আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন। এগুলি কিন্তু মনে রাখবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন কি তোমাকে লিখতে দিতে পারে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন লিখো, বা একটা ইকুইলেটারাল হাইপারবোলার ভাইবা তো জিজ্ঞেস করে হাইপারবোলার ইকুয়েশন লিখো, কেন এটা রেক্ট্যাঙ্গুলার হলো, হ্যাঁ কেন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলা হচ্ছে, এসিম্পটোটস কোথায় কোথায় কত অ্যাঙ্গেল করছে, এসিম্পটোটস কেন বলছো, এসিম্পটোটস এর ইকুয়েশন কি, এই ধরনের কোয়েশ্চেনগুলো জেনে রেখো। বুঝতে পারছো? এগুলো ভাইবাতে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন পেয়ে গেলাম। এইটা ইসেন্ট্রিসিটি এভাবে হলো। ম্যাম এখানে যদি এর জায়গায় b বসাই, কোথায়? x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান b স্কয়ার হতে পারে না যদি b বসাই? এখানে বি কোথা, বি বসালে তখন এটা অন্যরকম হবে। a ইকুয়াল টু b তে বসাচ্ছি, তাই না? জি ম্যাম। b ইকুয়াল টু a বসালে তখন b স্কয়ার হয়ে যাবে। নরমাল তো আমরা x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস, হ্যাঁ বলো। তখন এখানে সেন্সটা কি হবে আসলে? তাহলে এখানে তো b স্কয়ার যদি হয়, যদি b বসাও x স্কয়ার বাই b স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 হবে, এদিকে b স্কয়ার হয়ে যাবে। এখানে a ইকুয়াল টু b মান তো সেম ম্যাম। একই। তাহলে দেখো ডিরেক্টর সার্কেল এই প্রপার্টিজ গুলো আর কি। তেমনি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা টু ইটস এসিম্পটোটস অ্যাজ অ্যাক্সিস অফ কোঅর্ডিনেট। আমরা একটু আগে হাইপারবোলার ইকুয়েশন দেখলাম, হ্যাঁ যদি এসিম্পটোটসটাকে অ্যাজ অ্যাক্সিস অফ কোঅর্ডিনেটস না হয় তখন কি পেয়েছিলাম?
এখন যদি এই রেক্টেঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে যদি এসিম্পটোটস কে আমরা রেফার করি এক্সেস অফ কোঅর্ডিনেটস, তখন কি দাঁড়াচ্ছে? xy = c², the required equation xy = c², some properties of hyperbola, xy = c², এটা কি? Equation of the hyperbola would refer to কি? asymptotes Asymptotes as axis of as coordinates. axis. As axis of coordinates. আচ্ছা, প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন অফ xy = c², এটা প্যারামেট্রিক কোঅর্ডিনেটস রেক্টেঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে x = ct, y = c/t, এই কোঅর্ডিনেটস বসালে ইন টার্মস অফ c, ইন টার্মস অফ t, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস বলছে এটা বসালে এখানে স্যাটিসফাই করবে। দ্যাটস ওয়াই x = ct, y = c/t, দিস ইজ দ্য প্যারামেট্রিক কোঅর্ডিনেটস অফ xy = c²। এখানে দেখো xy = c², rectangular hyperbola xy = c², parametric coordinates. এখন the conjugate hyperbola, the hyperbola which has bb dash is its transverse axis and a dash as its conjugate axis is said to be the conjugate hyperbola of the hyperbola whose transverse axis and conjugate axis are respectively a dash bb dash. আমরা জেনারেলি যখন হাইপারবোলা করি তাহলে a dash কে ট্রান্সভার্স অ্যাক্সিস বলি আর b dash কে কনজুগেট অ্যাক্সিস বলি। এখন যদি হাইপারবোলা which has b dash is its transverse axis উল্টো হয়ে যায়, তখন আমরা বলবো একটা হাইপারবোলার কনজুগেট। কথাটা বুঝতে পারছো? আমি আবার পড়ছি, the hyperbola which has b dash is its transverse axis, আগে বলেছিলাম a ড্যাশটাকে ট্রান্সভার্স অ্যাক্সিস এন্ড b ড্যাশটাকে কনজুগেট অ্যাক্সিস। নরমাল হাইপারবোলা কি করি? ট্রান্সভার্স অ্যাক্সিস আর এটা হয় কনজুগেট অ্যাক্সিস। এখন যদি এটাকে b ড্যাশকে ট্রান্সভার্স অ্যাক্সিস করো, a ড্যাশকে কনজুগেট অ্যাক্সিস করো, তখন আমরা বলবো কি একটা হাইপারবোলার কনজুগেট হাইপারবোলা। দেখো এ একটা হাইপারবোলা, দেখতে পাচ্ছ? a ড্যাশ এটাকে ট্রান্সভার্স অ্যাক্সিস, হ্যাঁ, আর এটাকে বলেছি আমরা কনজুগেট অ্যাক্সিস। সিমিলারলি এখন যদি এটাকে আমরা এই হাইপারবোলাকে উল্টাই দিই, হ্যাঁ, তাহলে আমরা এটাকে যদি ট্রান্সভার্স অ্যাক্সিস বলি, b ড্যাশকে ট্রান্সভার্স অ্যাক্সিস বলি এই হাইপারবোলার ক্ষেত্রে, এবং a ড্যাশকে কনজুগেট অ্যাক্সিস বলি, তখন আমাদের এই হাইপারবোলাটার কনজুগেট। Thus the hyperbola minus x² by a² plus y² by b² equal to 1, a hyperbolar equation, তাই না? জি ম্যাম। এটা কি হাইপারবোলার ইকুয়েশন? এটা একটা হাইপারবোলার ইকুয়েশন। এই হাইপারবোলাটা বলা হচ্ছে this is the conjugate of this। কথা বুঝতে পারছো? এখানে দেখো এখানে করেছে যে কিভাবে করেছে, দেখো x² by a² minus y² by b² equal to -1 is conjugate to the hyperbola this, এটা অরিজিনাল হাইপারবোলার ইকুয়েশন। যখন ট্রান্সভার্স অ্যাক্সিস a ড্যাশ এবং কনজুগেট অ্যাক্সিস b ড্যাশ, তেমনি আমরা এই একটা হাইপারবোলার ইকুয়েশন পাচ্ছি যখন b ড্যাশটা ট্রান্সভার্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে এবং a ড্যাশটা কনজুগেট অ্যাক্সিস হয়ে যাচ্ছে, তখন এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হচ্ছে x² by a² minus y² by b² equal to -1, তাই না? এখন এটাকে সিম্পলিফাই করলে ইউ উইল গেট দিস ইকুয়েশন, তাই না? তাহলে আমরা কনজুগেট হাইপারবোলা কাকে বলছি? যখন আমাদের হাইপারবোলার a ড্যাশটাকে ট্রান্সভার্স অ্যাক্সিস এবং b ড্যাশকে কনজুগেট অ্যাক্সিস হয়, তাহলে এই হাইপারবোলাটা হবে এই হাইপারবোলাটার কনজুগেট যদি আমরা b ড্যাশকে ট্রান্সভার্স অ্যাক্সিস করি এবং a ড্যাশকে কনজুগেট অ্যাক্সিস করি, তাই না? তাহলে x² by a² minus y² by b² equal to -1, এটা কার ইকুয়েশন? এই হাইপারবোলাটার, হ্যাঁ। x² by a² minus y² by b² equal to -1 is conjugate to the hyperbola x² by a² minus y² by b² equal to 1। ঠিক আছে? এটুকু জানো। হাইপারবোলাতে অনেক কিছু দিলাম, এতগুলো করানোর কথা ছিল না, সরি, এতগুলো করানোর কথা ছিল না। আমি একটু গোত্র করি। এই যে আমরা দেখলাম হাইপারবোলা প্রপার্টিজ গুলো দেখলাম, এই যে অক্সিলারি সার্কেল কে বিভিন্ন প্রপার্টিজ গুলো দেখলাম হাইপারবোলার ক্ষেত্রে, এগুলো ভালো করে দেখবে।
লেংথ অফ লেটাস রেক্টাম কত, লেংথ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস কি, এগুলো দেখবে। এই যে আর্টিকেলটা দেখা দিলে এগুলো অনেক সময় শর্ট প্রুফ করতে দেয়। প্রুফ দ্যাট দ্য ফোকাল ডিস্টেন্স, প্রুফ দ্যাট দ্য ডিফারেন্স অফ দ্য ফোকাল লেংথ অফ এনি পয়েন্ট অন দ্য হাইপারবোলা ইজ কনস্ট্যান্ট এন্ড ইকুয়াল টু দ্য লেংথ অফ ইটস ট্রান্সভার্স, এগুলো অনেক সময় প্রমাণ করতে দেয়। জয়নাব, সাদিয়া, এতক্ষণে এসে আর কি হবে তোমাদের? তো মানে এন্টারিংটা আমি কন্ট্রোল করতে পারলাম না, যখন তখন ক্লাসে ঢোকো 1 ঘন্টা পর 1.5 ঘন্টা পর। এগুলো অনেক সময় শর্ট প্রমাণ করতে দেয়, এটা দেখে নিয়ে প্রমাণটা। তাই অক্সিলারি সার্কেল কি, এই যে প্যারামেট্রিক কোঅর্ডিনেটস কি দেখালাম, তো এইটা অনেক সময় প্রমাণ করতে দেয়। প্রুফ দ্যাট দ্য অর্ডিনেট অফ দ্য হাইপারবোলা ইজ দিস, এটাও প্রমাণ করতে দেয় কনভেনশনটাকে, তখন দেখাতে হবে এটা। সাম প্রপার্টিজ অফ দ্য হাইপারবোলা, এই প্রপার্টিজ গুলো। তো ফাইন্ড the tangent at the point phi of the hyperbola, tangential equation at the point phi 1, tangential normal equation at the point phi। তারপরে asymptotes কি জিনিস, asymptotes এর ইকুয়েশন, তার ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা when referred to its asymptotes as axis of coordinates, this x equal to c square। তারপরে রেক্টেঙ্গুলার হাইপারবোলা কি জিনিস, তার প্রপার্টিজ গুলো দেখালাম। প্যারামেট্রিক কোঅর্ডিনেটস রেক্টেঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে, কনজুগেট হাইপারবোলা কি জিনিস, তাই না? ঠিক আছে, এই যে এটা হাইপার, এগুলো তো আমরা দেখিয়েছি, এগুলো তো আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস করার সময় দেখিয়েছি যে হাইপারবোলা, একটু আগেই তো বললাম, হাইপারবোলা, সেন্টার, ট্রান্সভার্স অ্যাক্সিস, কনজুগেট অ্যাক্সিস, there is the asymptotes y equal to plus minus b by ax, যখন b equal to a হয়ে যাচ্ছে তখন asymptotes গুলো অরিজিন দিয়ে পাস করছে, তখন হয়ে যাচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। ওকে, ঠিক আছে। এনি কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে হাইপারবোলা? No, ma'am. Okay, now I will go to examples. Sorry. না কিছুই না, আমি কয়েকটা প্রবলেম দেখিয়ে দিচ্ছি। If the chord through the points a sec theta, b tan theta and a sec phi, b tan phi on the hyperbola passes through the focus, then prove that tan theta by 2, tan phi by 2 plus e minus 1 by e plus 1 equal to 0. আমরা হাইপারবোলা দেখেছি না? ছোট করে দিন, কারণ স্ক্রিনশট নিলে সম্পূর্ণ লেখাটা আসে না। দেখো আমি দেখছি, এই যে কর্ড হাইপারবোলা দেখতে পাচ্ছ, হাইপারবোলা, সরি, হাইপারবোলা দেখতে পাচ্ছ? তো কর্ড কিভাবে টানবো, এই এখান থেকে ধরে, সরি, একটা কর্ড এই যে এইভাবে কর্ড টানতে পারি, একটা কর্ড এভাবে টানতে পারি, ফিগারটা দেখানো যাচ্ছে না। কর্ড বলছে কর্ড, ইফ দ্য কর্ড পাসেস টু দ্য পয়েন্টস এ সেক থিটা, বি টেন থিটা, এই পয়েন্ট দিয়ে গেলে হাইপারবোলার ক্ষেত্রে, এবং ওই যে লাইনটা কর্ডটা যদি, ওই লাইনটা যদি এই ফোকাস দিয়ে পাস করে তখন দেখা যে এটা হবে। তো এইগুলি আমরা ইলিপসের ক্ষেত্রে ধরনের প্রবলেম করেছি, ওই জন্য আমি ডিটেলস যাব না, দেখে নাও। উই হ্যাভ দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা ইজ দিস, the equation of the chord to the points a sec theta, b tan theta, a sec phi, b tan phi, মানে phi 1 and phi 2 দিয়ে গেলে কি হয়, x by a, দেখলাম না? এটা equation of the line passes to 2 points phi and phi 1. What is phi? This is the phi, this is the phi 1, x by a cos theta minus phi by 2 minus y by b sin theta plus 2 equal to cos theta plus phi by 2. কি রে, একটু আগে করলাম তো। ইকুয়েশন অফ দ্য কর্ড দেখলাম না আমরা? জি ম্যাম, দেখছি। Equation of the chord to the points this x by a cos theta minus phi by 2, this equal to cos theta plus phi by 2. এখন if the chord passes to the point focus, what is the focus of the hyperbola? AE0. এই পয়েন্ট দিয়ে পাস করলে তাহলে এখানে দেখো x equal to AE বসাও, y equal to 0, তাহলে e by cos theta minus phi by 2 AE by a, তাহলে e cos this equal to this, কম্পোনেন্ট ডিভাইডেন্ড করা হয়েছে, এটাকে এই পাশে নিয়ে এসে ইকুয়াল টু 1 করা হয়েছে, এটাকে ইটা এই পাশে দিয়ে দেওয়া হয়েছে, এটা বাই এটা ইকুয়াল টু 1 বাই ই।
এবার কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো cos c মাইনাস cos d এর ফর্মুলা cos c প্লাস cos d এর ফর্মুলা, তেমনি এখানে এটা হলো cos c minus cos d 2 sin c plus divided by 2 into sin d minus c divided by 2, cos c plus cos d 2 cos c plus d divided by 2 into cos c minus d divided by 2 করে এটা হলো, that's the proof. ঠিক আছে? If the chord passes to the points this and this on the hyperbola and passes to the focus, then prove that this equal to eta, which is the proof. ঠিক আছে? জি ম্যাম। একটা প্রবলেম করতে দেই, তারপর অবস্থা হবে। Show that, sorry, show that the locus of the poles of chords of the hyperbola, this which subtend a right angle at the center is the ellipse. আমরা এই ধরনের poles of the chords of hyperbola which subtend a right angle at the center, এগুলো আমরা ellipse এর ক্ষেত্রেও করেছি ধরনের প্রবলেম। এখন বলছে দেখাও যে locus of the poles of chords of hyperbola, this which subtend a right angle at the center is the ellipse. যে কর্ডটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করবে অ্যাট দ্য সেন্টার, হ্যাঁ, সেই পোলসের যে লোকাসটা হবে একটা ইলিপস দেখাতে বলছে। সো the equation of the hyperbola is this, let x1 y1 be the pole, locus of the poles বের করতে বলছে। কার পোলস? পোলস অফ chords of the hyperbola. Let x1 y1 be the pole so that the polar of x1 y1 with respect to the hyperbola is this. Equation of the polar of x1 y1 with respect to the hyperbola is x1 by a square minus y1 by b square equal to 1. আমরা পোল চুজ করে নিয়েছি, let x1 y1 be the pole, তো পোল থাকলে তার পোলার থাকবে, পোলের রেসপেক্টে পোলারের ইকুয়েশন বের করা হয়েছে, it is this. এখন দেখো hyperbola, now the equation of the pair of straight lines joining the origin to the point of intersection, ওই যে একটা টানা হলো লাইন কর্ড, সেই কর্ডটাতে সেন্টারে রাইট অ্যাঙ্গেল ফর্ম করে, আমরা ইলিপসের ক্ষেত্রে দেখেছিলাম। নাই দ্য ইকুয়েশন অফ এ পেয়ার অফ স্ট্রেট লাইন্স, সেন্টার দিয়ে জয়েন করে দুটো লাইন পাবো না, কর্ডটা যেখানে কাট করে হাইপারবোলাকে, পেয়ার অফ স্ট্রেট লাইন্স জয়েনিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ইকুয়েশন 1 and 2. What is 1? 1 is the hyperbolar equation. What is 2? 2 is the polar equation. এখন দুটাকে দুটো লাইন স্ট্রেট লাইন্স জয়েনিং দ্য সেন্টার যদি করতে হয়, তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করে। তো হোমোজিনিয়াস করতে হলে ইলিপসের ইকুয়েশন দিয়ে এটাকে হোমোজিনিয়াস করতে হলে এটা সেকেন্ড ডিগ্রি, এটাকে সেকেন্ড ডিগ্রি করতে হলে এটাকে স্কোয়ারিং করতে হবে। গত ক্লাসে দেখেছি আমরা ইকুয়েশন অফ এ পেয়ার অফ স্ট্রেট লাইন্স জয়েনিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি হয়, তার ইকুয়েশনটা কি হয়? একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয় না? গত ক্লাসে সেই আমি আর ডিটেইলস এখানে করিনি কিছু। তাহলে ইলিপসের হাইপারবোলার ইকুয়েশন আছে, এটাকে হচ্ছে আমাদের পোলারের ইকুয়েশন, তাহলে এটাকে হোমোজেনাস করে নিতে হবে, এই স্কোয়ারিং করে হোমোজেনাস করে নিলাম। এখন স্ট্রেট লাইন্স দুটো যেহেতু সেন্টারে জয়েন করেছে, এখন দুটো লাইন বলছে রাইট অ্যাঙ্গেল ফর্ম করবে অ্যাট দ্য সেন্টার। কথাটা বোঝার চেষ্টা করো, একটা কর্ড টানলাম হাইপারবোলা দিয়ে এবং দুটো লাইন যদি অরিজিনে রাইট অ্যাঙ্গেল ফর্ম করবে অ্যাট দ্য সেন্টার, তখন দেখাতে হবে আমাদের লোকাস অফ দ্য পোলস উইল বি দ্য ইলিপস দিস। তাহলে আমরা দুটো লাইন রিপ্রেজেন্ট করে দেখলাম, ইকুয়েশন অফ এ পেয়ার অফ স্ট্রেট লাইন্স জয়েনিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ইকুয়েশন হাইপারবোলা 1 and 2 ইজ দিস। এখন হোমোজিনিয়াস করলাম, হোমোজিনিয়াস করার পর দুটো লাইন পাবো, লাইন দুটো পারপেন্ডিকুলার হবে তখনই যদি কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। এখান থেকে কোফিশিয়েন্ট অফ এ স্কোয়ার দেখো এক্স স্কোয়ার 1 by a স্কোয়ার, আর এখানে কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার উইল বি x1 স্কোয়ার বাই a4, এই পাশে নিয়ে আসা হয়েছে, প্লাস কোফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার উইল বি মাইনাস 1 by b স্কোয়ার, আর এখানে হচ্ছে y1 স্কোয়ার বাই b4, হবে না? এই ধরনের প্রবলেম আমরা ইলিপসের ভাব ডিটেলস বুঝিয়ে দিয়েছিলাম, একই ধরনের প্রবলেম। এটা ইলিপস ছিল, এটা হাইপারবোলা। তাহলে এখানে আর কিছুই নয়, সিম্পলিফাই করার পরে দেখো এটা হয় কিনা। সিম্পলিফাই করার পরে আমি ধরনের একটা ইকুয়েশন পাচ্ছি। নাও দ্য লোকাস অফ x1 y1 is x স্কোয়ার b4 plus y স্কোয়ার a4 equal to a স্কোয়ার b স্কোয়ার minus y স্কোয়ার a স্কোয়ার, which is the
which you'll have to prove. দেখো বুঝতে পারো কিনা, আমাদের প্রমাণ করে দেখাতে হবে লোকাস অফ দ্য পোলস। ধরে নিয়েছি x1 y1 বি দ্য পোল, এই পোলের লোকাসটা হবে যদি ওই যে কর্ড যে ফর্ম করছে রাইট অ্যাঙ্গেল ফর্ম করে অ্যাট দ্য সেন্টার, তখন এই ইলিপসটা হবে দেখাতে বলেছে। x1 y1 পোল ধরেছে, তার পোলার ইকুয়েশন পাবো, আর পোলার ইকুয়েশন থেকে আমরা করলাম যে ইকুয়েশন অফ এ পেয়ার অফ স্ট্রেট লাইন, তাই না? দুটো স্ট্রেট লাইন পেয়েছি, হোমোজেনাস করে নিলাম, দুটো স্ট্রেট লাইন পাবো, লাইন দুটো পারপেন্ডিকুলার হবে যদি কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার এন্ড কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার দুটো যোগ করা হয় ইকুয়াল টু 0 করা হয়, a + b = 0। এখান থেকে পেয়ে গেলাম এটা, the locus of x1 y1 is this, what is the ellipse। ঠিক আছে? जी मैम। এটা ঠান্ডা হয়ে গেলে কেন বাবা? ঠান্ডা হয়ে গেলে কেন? নাও এখন একটা প্রবলেম দেখো, ফাইন্ড দ্য এসিম্পটোটস অফ দ্য হাইপারবোলা। একটা হাইপারবোলার ইকুয়েশন দিয়েছে, বলছে এটার এসিম্পটোটস গুলো বের করো। The equation of the hyperbola is this. Let the equation of the asymptotes of the hyperbola 1 is this. এটার সঙ্গে ডিফারেন্সটা কি প্লাস সি করে দিয়েছি, ধরে নিয়েছি this is the equation of the asymptotes of the hyperbola this। কি ডিফারেন্সটা হলো, এটা যা আছে তাই ঠিক আছে, প্লাস সি করে দিয়েছি। Now equation 2 represents a pair of straight line, ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equal to 0. And the general equation of second degree, it represents a pair of straight line। আমরা জানি যদি abc plus 2fgs minus af square minus bg square minus c square 0, জানি তো? ওখান থেকে a b c কি বের করে এই ফর্মুলা দিয়ে পেয়ে গেছি c equal to 2। ঠিক আছে? তাহলে এসিম্পটোটস এর ইকুয়েশন এখানে বসাও, সি এর মানটা বসিয়ে দাও, ইউ উইল গেট দিস, তাই না? जी আমাকে এটা করলো, এখান থেকে এসিম্পটোটস গুলো বের করে দিতে, এসিম্পটোটস এর ইকুয়েশন হলো না, এসিম্পটোটস কি স্ট্রেট লাইন না? এসিম্পটোটস এর ইকুয়েশন এখান থেকে সিম্পলিফাই করো, এই যে 5xy কে করলাম 4xy plus xy plus 2a square, আর এখানে এটা আলাদা করে দিলাম। তাহলে এখান থেকে কমন টমন নাও, দেখো এটা, আর এখান থেকে 4x plus 5y plus 2 কে করলাম 2x plus 4y, এদিকে 2x 4x হয়ে গেল plus 4y plus y। এটাকে কমন রাখার চেষ্টা করেছি, কথাটা বুঝতে পারছো? এখান থেকে এটা একটা কমন রাখা, এটা আলাদা হয়ে গেছে। 4x plus 5y plus 2 কে করেছি 2x plus 2y, এদিকে 2x 4x plus 4y plus y 5y plus 2। তাহলে এই তিনটা থেকে x plus 2y কমন যাচ্ছে, এই তিনটা থেকে x plus 2y কমন যাচ্ছে, থাকলো 2x plus y plus 2 প্লাস এটাকে একত্র করে দিয়েছি, এটা আবার এখান দুটো থেকে কমন হয়ে যাচ্ছে, এটা কমন নিয়ে ফেলে থাকে x plus 2y plus 1 equal to 0. So the required asymptotes are 2x plus 2y plus 2 equal to 0 and x plus 2y plus 1 equal to 0. These are the equation of the asymptotes. Asymptotes এর ইকুয়েশন তো স্ট্রেট লাইন হবে, তাই না? जी मैम। Yes, ma'am. আমরা এই ক্ষেত্রে আমি আবার বলছি, এসিম্পটোটস এর ইকুয়েশন বের করতে বলছি অফ দিস হাইপারবোলা। হাইপারবোলার ইকুয়েশন দেওয়া আছে, এসিম্পটোটস কারণ লেট দ্য ইকুয়েশন অফ দ্য এসিম্পটোটস হাইপারবোলা প্লাস সি দিয়েছি, এটা জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি, রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইন। যদি এই কন্ডিশন সমান 0 হয়, সি এর মান পেয়ে গেছি, সি এর মান বসিয়ে দিয়েছি, বসানোর পরে এখান থেকে সিম্পলিফাই করে আমরা দুটো এসিম্পটোটস বের করে নিলাম। Find the locus of poles of normal chords of the hyperbola this. Locus of the poles of normal chords. The equation of the hyperbola is this. Let x1 y1 be the pole of normal chords so that the polar of x1 y1 with respect to 1 is this polar equation. The equation of the normal to the hyperbola 1 is this. তাই না? নরমাল ইকুয়েশন কত? নরমাল ইকুয়েশন কত? নরমাল ইকুয়েশন অফ দিস হাইপারবোলা ax cos theta plus by sin theta equal to a square plus b square tan theta, তাই না? তাহলে এখন দেখো এটা নরমালের ইকুয়েশন, আর এটা হচ্ছে
কোথায় গেল, এটা নর্মালের ইকুয়েশন আর এটা হচ্ছে পোলারের ইকুয়েশন, দুটো সেম স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। সো ফ্রম হিয়ার ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ x স্কয়ার x and y, x1 by a square equal to a sin theta minus y1 by b square divided by b equal to 1 by a square plus b square tan theta। দেখো তো সিম্পলিফাই করে দেখো ঠিক আছে কিনা, সিম্পলিফাই করে দেখো এগুলো পাও কিনা দেখো। Yes, ma'am. কেমনে দেখলা, কেমনে দেখলা? হ্যাঁ, দুটাকে ইকুয়েট করে আমরা ওখান থেকে x1 y1 এর মানটা বের করে নিলাম। x1 y1 এর মানটা বের করে নিই, দিকে sec থিটা tan থিটা পেয়ে গেছি। তো sec থিটা ইকুয়াল টু এইটা আর tan থিটা ইকুয়াল টু এইটা। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা স্কোয়ারিং করার পরে পেয়েছি এইটা, লোকাস অফ x1 will be a6 by x স্কয়ার মাইনাস b6 by y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার। দেখো ঠিক আছে। Locus of poles of normal chords of the hyperbola. এটা দেখো, show that the locus of the midpoints of normal chords of the rectangular hyperbola x square minus y square equal to a square is this. x square minus y square equal to a square, এটা কি জিনিস? rectangular রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এখানে a ইকুয়াল টু b হওয়াতে রেক্টেঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশনটা হয়ে গেছে এইটা। তাহলে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 ছিল তো, তাহলে a ইকুয়াল টু b হলে এখানে y স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 লসাগু করে তাহলে পেয়ে গেলাম আমরা এই দিস রেক্টেঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন। দেখাতে হবে শো দ্যাট দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্টস অফ নরমাল কর্ডস অফ দ্য রেক্টেঙ্গুলার হাইপারবোলা ইজ দিস। The equation of the hyperbola is this. Let x1 y1 be the midpoint of a chord of the hyperbola 1, then the equation of the chord is this. In terms of middle point, equation of the chord is this, so we know this well. তাই না? কি হবে তো? Equation, এটা কিসের ইকুয়েশন? Equation of the chord of the rectangular hyperbola in terms of middle points. S equal to T1 আর কি? Of this hyperbola. S equal to T1. What is the tangential equation? X x1 minus y y1 হবে না, কারণ আগে ছিল x x1 by a square minus y y1 by b square নরমাল হাইপারবোলার ইকুয়েশনের ক্ষেত্রে। এখন যেহেতু হাইপারবোলার ইকুয়েশন রেক্টেঙ্গুলার হাইপারবোলা হয়েছে, হাইপারবোলার ইকুয়েশন x স্কয়ার minus y স্কয়ার by a equal to a square, তাহলে ট্যানজেন্সিয়াল ইকুয়েশন হবে x x1 minus y y1 আর x1 স্কয়ার minus y1 স্কয়ার is the কি s1, মানে হাইপারবোলার ইকুয়েশন at the point x1 y1, a tangential equation of this hyperbola at the point x1 y1, ঠিক আছে। Now again the equation of the normal at a sec theta b tan theta to the hyperbola is this. হাইপারবোলার ইকুয়েশনে কি ছিল, এখানে যেহেতু x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাহলে এখানে b ইকুয়াল টু a হয়ে গেছে, তাহলে this ইকুয়াল টু 2a স্কয়ার হয়ে যাচ্ছে। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল না হাইপার নরমালের ইকুয়েশন at the point 5, হ্যাঁ এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল না, এখন যেহেতু a ইকুয়াল টু b তো এখানে টুয়াইস a স্কয়ার হয়ে যাচ্ছে। ইকুয়েশন অফ দ্য নরমাল এট দিস পয়েন্ট টু দ্য হাইপারবোলা ইজ দিস। এখান থেকে পাচ্ছি আমরা s cos থিটা প্লাস y cot থিটা ইকুয়াল টু টুয়াইস a। এগুলো সব নরমালের ইকুয়েশন কি কি আছে ওখান থেকে কম্পেয়ার করে দেখবে এগুলো সব ঠিক আছে কিনা। নাও ইকুয়েশন 2 and 3, এটা কার ইকুয়েশন? ইকুয়েশন অফ দ্য কর্ড, আর এটা হচ্ছে নরমালের ইকুয়েশন। So these two equations 2 and 3 represent the same straight line. Now comparing the coefficients, you will get x1 by cos theta, where x1 by cos theta equal to minus y1 by cot theta equal to x1 square minus y1 square by twice a. From here, from these two equations, this and this, you'll get x1 cos theta equal to x1 is this from here, and to get y1 from here this, তাহলে এখান থেকে cos theta equal to পাচ্ছ এইটা আর এখান থেকে sin theta equal to পাচ্ছ
এটা now from 4 and 5 cos square theta plus sin square theta এটা স্কয়ার করে এটা সিম্পলিফাই করলে দিস ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 আর দেখো সিম্পলিফাই করা হয়েছে এটাকে ওপাশে নিয়ে যাওয়া হয়েছে দিস now y square minus x1 square cube equal to 4a square x1 square y1 square. Now the locus of x1 y1 is y square minus x square whole cube equal to 4a square x square y square, which is the proof. প্রমাণ করে দেখাতে হবে locus of the midpoints of normal chords of the rectangular hyperbola is this. আমরা এটা করতে গিয়ে হাইপারবোলার ইকুয়েশন দেওয়া আছে let x1 y1 the midpoint of a chord of the hyperbola, then the equation of the chord in terms of midpoints we know s equal to t1. Now normally equation at the point this now the এটা এই লাইনটা equation of the chord in terms of middle points 2 and this normal equation these are two represent the same straight line. Now comparing the coefficients from here you will get x cos theta equal to this sin theta equal to, now squaring you will get the result. Okay, sorry, ঠিক আছে বুঝতে পারছো? এনি প্রবলেম? এই প্রবলেমগুলো সব আমরা ইলিপসের ক্ষেত্রে একই রকম ভাবে করে গিয়েছিলাম, এখানে হাইপারবোলা ওখানে ইলিপস, ঠিক আছে? কি রে জি বাবা? ম্যাম। জি ম্যাম। বুঝতে পারছো এনি সমস্যা? আর এটা তো ফিগারটা তো আমরা দেখিয়েছি আগে, এটা কোনো ব্যাপার না। এই যে ফোকাস ভার্টেক্স এই ডাইরেক্ট্রিক্স ফুট অফ দ্য ডাইরেক্ট্রিক্স, তাই না? এগুলো দেখেছি আমরা। ট্রান্সভার্স অ্যাক্সিস কোথায় এই ট্রান্সভার্স অ্যাক্সিস and there is the conjugate axis আর নেই। একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্রবলেম করেছি, এখান থেকে এই করেসপন্ডিং এই প্রবলেমগুলো দেখবে আর থিওরামগুলো মোটামুটি দেখে নিবে। আমার হাইপারবোলা চ্যাপ্টার শেষ করে দিলাম তোমাদেরকে। এনি কোয়েশ্চেন তোমাদের? আমরা হাইপারবোলা চ্যাপ্টার শেষ, মানে আমার জিওমেট্রি শেষ আজকে। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো। যেভাবে প্রবলেমগুলো করালাম ওই ধরনের প্যাটার্নের প্রবলেমগুলো দেখবে, বইতে অনেক অঙ্ক করা আছে ওগুলো একটু দেখে নিও। আর প্রপার্টিসগুলো যেগুলো আমি শর্টলি চলে গেছি, যদি প্রমাণগুলো দেখতে ইচ্ছে করে প্রমাণ সব করা আছে একটু দেখে নিও। আর যে প্রপার্টিসগুলো বললাম এগুলো আমাদের ফর্মুলাতে কাজে লাগবে। ডেফিনেশন গুলো ভালো করে দেখবে, এগুলো ভাইভাতে সব জিজ্ঞেস করা হয়, তখন তোমরা হাত তুলে বসে থাকো। ডিরেক্টর সাইকেলটা আঁকতে বললো, হ্যাঁ, যে হাইপারবোলা ডিরেক্টর সাইকেলটা আঁকো, বা ইলিপসের ক্ষেত্রেও একই রকম ভাবে যেগুলো ডিসকাস করলাম এগুলো ভালো করে দেখবে, অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। কারো কোনো কোয়েশ্চেন আছে জিজ্ঞেস করার বাকি? বলো ম্যাম। বলো কারো জিজ্ঞেস করার কিছু আছে কিনা বলো। আমার এখানে মোটামুটি হাইপারবোলা চ্যাপ্টার শেষ করে দিলাম, আর কিছুই বাকি নেই, তোমাদের সব মোটামুটি হয়ে গেছে। কারো কোনো কিছু কোয়েশ্চেন বাকি থাকলে বলো। না ম্যাম, সব বুঝে গেছো? সব বুঝতে পেরেছো মোটামুটি? জি ম্যাম। ওকে, তাহলে তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস কি মোটামুটি সব শেষ? জি ম্যাম। সব শেষ? পরীক্ষা দিবা কখন? ম্যাম আমাদের পরীক্ষা তো জানি না, এখন তো থার্ড ইয়ারের পরীক্ষাই হয় নাই। তারপরে তো হয়তো ম্যাম ফোর্থ ইয়ারের সাথে একসাথে যদি হয় আর কি, না হলে জানি না। থার্ড ইয়ার তো পরীক্ষা আগে না, থার্ড ইয়ার পরীক্ষা তো অনেক দেরি আছে। থার্ড ইয়ার তো আগে তো ফোর্থ ইয়ার মাস্টার্স, ফোর্থ ইয়ার তো রেডি, ফোর্থ ইয়ার নিবে আগে। ম্যাম থার্ড ইয়ারের তো ডেট দিয়ে দিছে কবে? 25শে ফেব্রুয়ারি থেকে। ও ডেট দিয়ে দিয়েছে, মানে শুনিনি তো। জি ম্যাম। আমাদের কাজ সব রেডি আছে, থার্ড ইয়ার তো প্রশ্ন সবকিছু হয়ে গেছে। কত ফেব্রুয়ারি? 25শে ফেব্রুয়ারি থেকে। 25 ফেব্রুয়ারি।
জানি না এখন কি অবস্থা। যাক, তোমাদের তো মোটামুটি যখন শেষ হয়ে গেল সব প্রিপারেশন নিয়ে নাও, তোমাদের কখন ডেট ডিক্লেয়ার করো ঠিক নেই, তাই না? জি ম্যাম। ঠিক আছে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল। ভালো করে পড়াশোনা করো যেন ওই তোমাদের বারবার করে বলছি জিওমেট্রিতে তোমাদের অনেক সমস্যা হয়, তোমরা চোখে দেখে দেখে প্রবলেম গুলো দেখো, হাতে কলমে করো না, এবং পরীক্ষাতে গিয়ে প্রশ্নের খাতা খাতাতে অনেক ভুল ভ্রান্তি হয় বা প্রসিড করতে পারো না, বারবার করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আমি রাখছি, তাহলে আর কোনো কোয়েশ্চেন নেই, তাহলে রাখছি। জি ম্যাম। ওকে, ভালো থাকো, সবাই ভালো থাকো। ভালো থাকেন ম্যাম। ওকে, রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম।